হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে কেএফসি বা বিএফসি থেকে আমরা যেই চিকেন ফ্রাইটা কিনে খাই তার থেকে অনেক বেশি টেস্টি না হলে কিন্তু আমি কথা দিচ্ছি এটা অনেক বেশি টেস্টি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারী হবে, কারণ এটা একদমই রেস্টুরেন্টের চিকেন ফ্রাইকে হার মানিয়ে দেবে এমন একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। এতে করে অনেকেরই হাজার হাজার টাকা বেঁচে যাবে, আর বাসায় কিন্তু খুব মজা করে এই স্পাইসি চিকেন ফ্রাইটা তৈরি করে খেতে পারবে। তা আমি প্রথমে চিকেন ফ্রাই করার জন্য চিকেনের যে চামড়া সেটা সহকারেই কিন্তু এখানে আমি কিছু লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেনের যে কোনো পিস নিতে পারেন, তবে উপরের যেন এই চামড়াটা থাকে। স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ আদা বাটা আর হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা। এখানে আমি সয়া সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, বারবিকিউ সস 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ। শাহি মাংসের মশলা যেটা আছে আমার কাছে সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাদা সিরকা অথবা ভিনেগার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি। ঠিক এভাবে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে। মাখানোর পর এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আপনারা চাইলে এভাবে মেরিনেট করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে নামিয়ে শুধু এই কাজটা করে নেবেন। এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি ময়দা, আর দিয়ে দিলাম একটা ডিম। যদিও আমার এখানে 2টো ডিম লাগছে, তো আমি কিন্তু প্রথমে একটা ডিম দিয়েছিলাম, এখন আমি আরও একটি ডিম দিয়ে দিলাম। খুব ভালো করে এখন মাখিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার দিলে ওপরে যে কটিংটা হবে সেটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। আশা করছি এই বিষয়টা খেয়াল রাখবেন। ময়দা অথবা কর্নফ্লাওয়ার দুইটা একসাথে মিলিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে। ডিম আর কর্নফ্লাওয়ার মাখানোর পর সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নিতে হবে। এখন আমি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি 4 মিনিট ভেজে নেব। 4 মিনিট ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই চিকেনগুলোকে তুলে আবার 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইয়ের যে টেস্ট সেটা কিন্তু একদম আপনারা পেয়ে যাবেন। আর কখনো রেস্টুরেন্টে গিয়ে আপনারা চিকেন ফ্রাই কিনে খাবেন না, এই প্রসেসে বাসায় যদি তৈরি করেন দেখবেন সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে যে রেস্টুরেন্টের চিকেন ফ্রাইকেও হার মানিয়ে ঘরেই কি তৈরি করা যায় চিকেন ফ্রাই। হ্যাঁ, এটা একদম এমন একটা চিকেন ফ্রাই রেসিপি যেটা আপনি তৈরি করলে সবাই খেয়ে কিন্তু কি বলবো, একদম আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কিভাবে তৈরি করলেন। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। 4 মিনিট ভাজার পর আমি তুলে রেখে দিচ্ছি। ঠিক 4 মিনিট রেস্টে রাখবো, তারপর আবার এটাকে ফ্রাই করে নেব। এখন আমি আবারও 4 মিনিট এখন ভাজার জন্য ডুবো তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে 4 মিনিট ভাজার পর 4 মিনিট রেস্টে রেখেছিলাম, আবার এখন আমি 4 মিনিট ভেজে নিচ্ছি। মোট 12 মিনিট সময় লাগবে এই চিকেন ফ্রাইটাকে ভাজতে। আশা করছি আপনারা বিষয়টা বুঝে নিয়েছেন। আর এভাবে করেই যদি আপনারা বাসায় তৈরি করতে চান বা আপনারা ফ্রোজেন করে রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, এতে করে ভিতর থেকে খুব সুন্দর কুক হয়ে যাবে। এটা যে কত মজার একটা চিকেন ফ্রাই, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই তৈরি করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল এই রেসিপিটা। তো এই রেসিপি দেখার পর কিন্তু আমি জানি অনেকেই ট্রাই করবেন। অবশ্যই আমার সঙ্গে আপনারা চাইলে আপনাদের ছবি শেয়ার করতে পারেন কার রেসিপিটা কেমন হয়েছিল। অনেক আপুরাই কিন্তু আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করে আমার সঙ্গে ছবিটা শেয়ার করে, তো এটা দেখে আমার বেশ ভালো লাগে। এই তো দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার একটা রেসিপি। এখন আমি এক পিস খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা দেখুন একদমই জুসি। অসম্ভব মজাদার এই চিকেন ফ্রাইটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।